আবারও চলে আসলাম তোমাদের সামনে বউ ভাতের পুরো ব্লগটা নিয়ে। আর এটা ওই 3.5 মিনিটের হবে হয়তো, অবশ্যই দেখো। কিন্তু এটা হচ্ছে মানে ঢোকার মুখে একদম গেটে গণেশ মূর্তি বসিয়ে দিয়েছে, খুব ভালো লাগে। এটা সেজো মাসি, এটা মেজো মাসি, এটা দিদি ভাই, আর এটা হচ্ছে পম ছোট বোনের হাজব্যান্ড। ঠিক আছে, ওকে তো তুমি দেখোনি, বাকি তো সবাইকেই দেখেছো, বৌদিকেও চেনো, মাকেও চেনো, সবাইকেই তোমরা দেখেছো। ঠিক আছে, তো এখানে একদম ফ্যামিলির গ্যাদারিং। একটা অনুষ্ঠান যদি বাড়িতে হয় তাহলে তো সবাই জানো তো কি আনন্দই করা হয়। আমি না সেরকম একটা আনন্দ করতে পারিনি, তার কারণ বলছি যে দেখো সবাই তো একটু ছবি তুলছে, আমি তো এখানে ঢুকিনি ধাক্কিতে। আমার না দাঁতে ব্যথা হয়েছে, প্রচণ্ড দাঁত ব্যথা করছে। কোনো রকম সিম্পল একটা শাড়ি পরে চলে এসেছি, সাজুগুজু কিচ্ছু করিনি। দিদি যাও প্রচণ্ড রাগ করবে। আর বৌমা দেখো রেসপেক্ট, দেখেছো, শাশুড়ি হয়ে যাও অতিরিক্ত সম্মান পাবে আমার মতো। ঠিক আছে, যাই হোক, আমি বললাম বসো বসো, এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। আর আজকে না বৌমাকে দারুণ লাগছিল, খুব সুন্দর ফ্রেশ লাগছিল। আর ওখান থেকে সোজা চলে আসলাম খাওয়া ছাড়া কিছু নেই, বিয়েবাড়ি মানেই খাওয়া। আমি খেতে পাইনি, দাঁতে ব্যথা, হালকা হালকা অল্প অল্প খেয়েছি। খাওয়াতে মেনুগুলো আজকে তোমাদের দেখানোর আমি চেষ্টা করব। আছে বাটার নান, আছে কাবলি চানা, একটুখানি নিয়েছি, বাকিটা খাইনি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এটা ফিশ বাটার ফ্রাই, সঙ্গে আছে স্যালাড আর একটু সস। এটা খুব ভালো লেগেছে, 2 পিস খেয়েছি। আছে ডাল আর আলু ভাজা, ওটা স্কিপ করে গেছে, মানিয়ে নিও প্লিজ, হ্যাঁ রাগ করো না। আর আছে কাতলা কালিয়া আর মাটন আছে, জানো তো, মাটন চিকেন কোনোটাই খাই না, তোমরা সবাই জানো। আর আছে চাটনি পাঁপড়, আগে সব বলে দিচ্ছি, পরে সব দেখতে পাবে। সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা, আর সঙ্গে আছে কর্নাটো। আমি কিন্তু চকলেট মানে আইসক্রিমের মধ্যে চকলেট ফ্লেভার আমার একটুও ভালো লাগে না, আমি বাটারস্কচ নিয়েছি। আর ওই যে স্টিলের বাটিগুলো দেখছো না, ওর মধ্যে কিন্তু হাত ধুতে হবে, ওটা আমার খুব মজা লাগে। ছোটোবেলায় আমি এরকম করতাম, জানো তো, বাটিটা কেন দিয়ে যায় প্রথম বুঝতে পারতাম না, তারপর দেখি হাত ধোয়ার গরম গরম জল। যাই হোক, হাতটা ধুলাম। আর দেখো তোমরা কিন্তু এই 3 মিনিট 3.5 মিনিট বলে একদম স্কিপ করবে না, যেটুকু দেখবে পুরোটা চালিয়ে রেখে দেবে, না ভালো লাগে চালিয়ে রেখে দেবে, হ্যাঁ স্কিপ করে চলে যেও না প্লিজ। হ্যাঁ পাশে থেকো, তোমরা যদি না পাশে থাকো আমি কিন্তু এতটুকু এগোতে পারবো না, তাই জন্য। আর ছোট বোনকে দেখো, ওর হাতে 4টে কর্নাটো দিয়ে দিয়েছি। সব কটা কিন্তু ওকে দেবো না, যতই তাতে ব্যথা হোক, একটা আমি খাবো, ঠিক আছে। তো তাই জন্য। আর আমার হাজব্যান্ডকে দেখো চুপ করে বসে আছে, ওকে খাওয়ার সময় তুমি কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না, তাড়াহুড়ো করতে পারবে না, বেজায় রাগ। আর সিটিংয়ের ব্যবস্থা হয়েছিল, জানো তো, এখানে কোনো বুফে সিস্টেম হয়নি, বুফেতে না খাবার অনেক নষ্ট হয়। আমার আবার এটাই ভালো লাগে, বসে খাবো, হাতে করে আমার ভালো লাগে না। আর দেখো সামনে একদম বসেছি, যাতে চটজলদি চুয়ে নিতে পারি, ওরকম কোনো ব্যাপার না, মজা করছিলাম জাস্ট। দুপা বাড়িতে সামনে একদম মানে 2 পা হাঁটা পথ, আমরা সবাই বাড়ির দিকে। আর সবাই দেখো বাচ্চারা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে এসছে, দেখে দৌড়ে এসছে, কি ভালো লাগে না। এতটুকু যদি না শেয়ার করতে পারি তো আমার তো মনটা খুব খারাপ হয়ে যাবে। তবে হ্যাঁ একটা কথা বলবো, তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো সবাই, ঠিক আছে।